কোনো কিছু যদি আমি বুঝি যে আসলে তার অপারগতা, এটা তার অদক্ষতা, সেটা দিয়ে বিবেচনা করাই ভালো। তো আমি এখন পর্যন্ত যেহেতু ভিসি প্রক্টর আমার নিজের ডিপার্টমেন্টের শিক্ষক, আমি বলতে চাই না যে তিনি হচ্ছে কোনো একটা দল দ্বারা সম্পূর্ণ পরিমাণে ক্যাপচার্ড, কিন্তু যদি তা না হন তার মানে হচ্ছে তিনি অপারগ। কেন বলছি দেখেন অপারগতার কথা, গত 11 মাস 1 বছর হয়ে গেল অভ্যুত্থানের পরে। এই অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? প্রথমে আপনার ছাত্র রাজনীতি বিরোধী যে মব, সেই মবকে উস্কানো হয়েছে এবং সেই মবকে কাজে লাগানো যখন হয়েছে তখন আমাদের যিনি ভিসি, সেই ভিসির প্রধান প্রোটোকল কে ছিলেন সেটা আপনারা চাইলে এখনো ক্যামেরা দিয়ে ওই সময়কার ছবিগুলো দেখাতে পারেন। ওই সময় শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার আগে ক্যাম্পাসের 1 নাম্বার সাধারণ শিক্ষার্থী ছিলেন সাদিক তায়েব এবং তখন তিনি ভিসির প্রোটোকল ছিলেন। এটা একদম আপনি আপনাদের ইয়েগুলোতেও পাবেন। আপনারা ওই সময় যখন প্রেস কনফারেন্স কভার করেছেন, এখানে কোনো লুকোছাপা ছিল না। কোথায় লুকোছাপা ছিল না বলতে প্রথমে হ্যাঁ, মানে প্রথমে তখন তিনি সাধারণ শিক্ষার্থী, তো সাধারণ শিক্ষার্থী হিসেবে তো তিনি ভিসি প্রোটোকল হতেই পারেন। পরবর্তীতে বোঝা গেল যে তিনি কত বড় সাধারণ শিক্ষার্থী। তো তারপরে আমরা কি দেখেছি? আমরা দেখতে পেয়েছি প্রথমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার চেষ্টা হয়েছে। ছাত্র রাজনীতি যখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখা হয়েছে, ছাত্র সংগঠনগুলির সাথে প্রথম 8-10 দিন 15 দিন বসা হয়নি। শিপন ভাইও বলতে পারবেন, প্রথম ছাত্র সংগঠনগুলির সাথে ভিসি প্রক্টর বসার সিদ্ধান্ত নিয়েছেন তখন যখন তার আগে তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে। কাজে এই যে রাজনীতি থাকলে ভায়োলেন্স থাকবে, হল কমিটি না থাকলে ভায়োলেন্স থাকবে না, এই কথা যে সত্য না, এটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে তোফাজ্জল। তোফাজ্জলের বিরুদ্ধে যখন মব হয়েছে তখন সেখানে কোনো প্রকাশ্য রাজনীতি ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি গুপ্ত সংগঠনগুলি, এখন তো গুপ্ত সংগঠন দুটি, একটি প্রাচীনকাল থেকে গুপ্ত সংগঠন, আরেকটি 2024-এর নতুন বাস্তবতার ফলে গুপ্ত হয়ে উঠেছে। তো এই যে গুপ্ত সংগঠনদের আস্ফালন, এই গুপ্ত সংগঠনগুলির আস্ফালনের প্রাথমিক বলি হয়েছেন তোফাজ্জল। এবং তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানান রকম ভাবে যারা খুনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। তারপর আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড দেখেছি, আমরা দেখেছি শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ, সেই ঘৃণাস্তম্ভ এই প্রক্টর মুছার ব্যবস্থা করেছেন। যখন তিনি মোছার ব্যবস্থা করেছেন তখন তিনি একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের তদবিরে বা একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নির্দেশে তিনি এই কাজ করেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। পরবর্তীতে তিনি বলেছেন যে এই কথা মিথ্যা, তাকে কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বলেনি। যদি না বলে থাকে তাহলে কেন তিনি এই শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ, এই ঘৃণাস্তম্ভ মোছার পারমিশন দিলেন? তারপর আপনারা ফাস্ট ফরওয়ার্ড করেন, এবছর নববর্ষের সময় শেখ হাসিনার একটা মুরাল বানানো হলো। সেই মুরাল পূর্ণ সিকিউরিটির মধ্যে একজন শিক্ষার্থী গেলেন এবং সেই শিক্ষার্থী যে সেই মুরালটি হচ্ছে আপনার সেই ছবি, শেখ হাসিনার সেই মূর্তিটি, সেটি হচ্ছে পুড়িয়ে দিয়ে আসলেন এবং এই শিক্ষার্থীটিও এখনো বাংলাদেশে আছেন এবং তারও কোনো বিচার হয়নি। তারপর আমরা দেখতে পেলাম অত্যন্ত দুঃখজনক সাম্য হত্যাকাণ্ড, এবং সাম্য হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে তারা আপনার অনেক কিছু করলেন, সোহরাওয়ার্দী উদ্যানের গেট লাগাই দিলেন, দেয়াল তুলে দিলেন, অমুক করলেন তমুক করলেন, কিন্তু ওই এলাকা এখনো একই রকম অনিরাপদ। আপনারা একটু ইনভেস্টিগেশন করেন, দেখতে পাবেন যে ছিনতাইয়ের যে মাত্রা ওই এলাকায় বিভিন্ন রকম মানে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের যে মাত্রা, সেগুলি আরো বৃদ্ধি পেয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এই ভিসি বা প্রক্টরের কোনো ধরনের পলিটিক্যাল যেই দূরদর্শিতা, সেই রাজনৈতিক দূরদর্শিতা নেই এবং সেই কম্পিটেন্সি নেই যে কম্পিটেন্সের মধ্য দিয়ে এতগুলো পক্ষকে নিয়ে তৈরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা মেইনটেইন করতে পারে।